বাংলা পডকাস্ট 0.2 এর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি সঞ্জয়, আর আপনারা শুনছেন আমাদের বিশেষ অডিও ইবুক সিরিজ মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল। বন্ধুরা, আমরা জানি একটা গাছের মূল যেমন মাটিকে আঁকড়ে ধরে রাখে, তেমনি বিশ্বাস হলো সম্পর্কের মূল। বিশ্বাস একদিনে তৈরি হয় না, এটা একটা প্রক্রিয়া। আপনি যখন কারো জীবনে সততা, নির্ভরযোগ্যতা এবং সহানুভূতি নিয়ে আসেন, তখনই বিশ্বাসের বীজ রোপণ হয়। প্রথম কৌশল, সততা ও স্বচ্ছতা। সম্পর্কের ক্ষেত্রে সততাই হলো প্রথম এবং প্রধান শর্ত। মিথ্যা বা লুকোচুরি সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে তা সুসম্পর্ককে দুর্বল করে দেয়। নিজের কথা ও কাজে স্বচ্ছ থাকুন। আপনার দুর্বলতা বা ভুলগুলিকে স্বীকার করতে শিখুন। যখন অপরপক্ষ বুঝবে যে আপনি একজন সৎ মানুষ যিনি কোনো কিছুই লুকিয়ে রাখতে চান না, তখনই তার মনে আপনার প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাবে। দ্বিতীয় কৌশল, অঙ্গীকার রক্ষা করুন। ছোট বা বড়, যে কোনো প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন তা রক্ষা করুন। আপনার কথা আর কাজের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। ধরুন, আপনি ঠিক সময়ে কোথাও পৌঁছানোর কথা দিয়েছেন, চেষ্টা করুন যেন তার সামান্য আগে পৌঁছাতে পারেন। এই ছোট ছোট পদক্ষেপগুলি আপনার নির্ভরযোগ্যতা প্রমাণ করে। মানুষ যখন দেখে যে আপনি আপনার কথা রাখেন, তখন তারা নিঃসংকোচে আপনার উপর আস্থা রাখতে শুরু করে। তৃতীয় কৌশল, সহানুভূতি ও সমর্থন। অপরের মনে বিশ্বাস তৈরি করার জন্য আপনাকে তাদের পাশে থাকতে হবে, বিশেষ করে কঠিন সময়। শুধু ভালো সময়ে পাশে থাকাটা বন্ধুত্ব নয়। যখন তারা কোনো সমস্যায় আছেন, তখন তাদের কথা মন দিয়ে শুনুন, তাদের কষ্ট অনুভব করার চেষ্টা করুন। অযাচিত উপদেশ না দিয়ে শুধুমাত্র তাদের পাশে থাকার আশ্বাস দিন। এই সহানুভূতি অপরের মনে আপনার জন্য এক স্থায়ী ও বিশ্বাসযোগ্য স্থান তৈরি করে নেয়। চতুর্থ কৌশল, গোপনীয়তা বজায় রাখুন। যদি কেউ আপনাকে ব্যক্তিগত কোনো কথা বা তথ্য বিশ্বাস করে জানায়, তাহলে তার গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখুন। এটাই বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা। একবার যদি এই বিশ্বাস ভঙ্গ হয়, তবে তা পুনরায় অর্জন করা প্রায় অসম্ভব। নিজেকে একজন বিশ্বস্ত মানুষ হিসেবে প্রমাণ করার এটি একটি সহজ, অন্তত শক্তিশালী উপায়। আপনার কাছে বলা কথা যেন আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই সীমাবদ্ধতা বা গোপনীয়তা রক্ষা করুন। পঞ্চম কৌশল, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। বিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এর জন্য নিয়মিত এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। শুধু একদিন ভালো ব্যবহার করে বাকি দিনগুলিতে অন্যরকম আচরণ করলে মানুষ আপনার উপর ভরসা করতে পারবে না। আপনার সততা, আপনার সহানুভূতি এবং আপনার নির্ভরযোগ্যতা, এই সব কিছুতেই ধারাবাহিকতা বজায় রাখুন। সময়ের সাথে সাথে এই ধারাবাহিকতাই আপনার প্রতি অপর পক্ষের মনে এক অটুট বিশ্বাস তৈরি করবে। মনে রাখবেন, বিশ্বাস হলো একটি মূল্যবান সম্পদ। আপনি যখন কারো কাছ থেকে বিশ্বাস অর্জন করেন, তখন আপনি তাদের জীবনের এক অংশ হয়ে ওঠেন। এই কৌশলগুলো শুধু মুখস্থ না করে আপনার প্রতিদিনের জীবনযাত্রায় প্রয়োগ করুন। তাহলে এই ছিল বাংলা পডকাস্ট 0.2 এর অডিও ইবুক সিরিজের মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশলের সপ্তম পর্ব। কিভাবে আপন করে অপরের মনে বিশ্বাস উৎপাদন করতে হয়। আমরা আশা করি
আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে দেবে। বিশ্বাস গড়ার এই কৌশলগুলো আপনাদের সম্পর্কগুলোকে আরও মজবুত এবং গভীর করে তুলুক, এই আমাদের কামনা। এই পডকাস্ট নিয়ে আপনার কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে তা আমাদের জানাতে ভুলবেন না। আমরা আপনাদের মন্তব্য শুনতে সবসময় প্রস্তুত। আগামী পর্বে আমরা আলোচনা করব আমাদের সিরিজের অষ্টম এবং চূড়ান্ত কৌশল নিয়ে। তাই চোখ রাখুন বাংলা পডকাস্ট 0.2-এ, যেখানে আমরা প্রতিনিয়ত জীবন গড়ার নতুন নতুন কৌশল নিয়ে আপনাদের সামনে হাজির হই।